মুখ্যমন্ত্রী এ নিয়ে নিজে শোক প্রকাশ করে তার রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে জেলা পুলিশ সুপার এবং রাজ্যের চিফ সেক্রেটারি সহ সবাইকে তিনি ইতিমধ্যে বলেছেন এই ঘটনা নিয়ে মহারাষ্ট্র পুলিশ সহ মহারাষ্ট্রের রাজ্যের সরকার এবং কোরেগাঁও ভীমা যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যাদের কঠোরতম শাস্তি হয় যারা এর সাথে যুক্ত। এবং সংবাদ মাধ্যমে আপনারা যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা, সুখেনের যে ভিডিওটা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা দেখেছেন, মানে যে নৃশংস বর্বরোচিত ভাবে তাকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, তার দেহের দিকেও তাকানো যাচ্ছে না। এবং আমি তার পরিবারের দুই ভাই, তারা তিনজন একসাথে কাজ করতেন কোরেগাঁও ভীমার একটা অটো পার্ট ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে, এবং 2009 থেকে তারা সেখানে আছে। তার ভাই যে আমাকে বললো, বড় ভাই, তিনি প্রায় 2009 থেকে সে কোম্পানিতে কাজ করছে। তো আজকে নেই করেও 16-17 বছর হয়ে গেল। এবং সুখেনের যে শিফটটা ছিল 3:30 থেকে রাত্রি 11:30 অব্দি ওর ডিউটি আওয়ার ছিল। ও 3টের সময় বেরোয়, তারপর তার বড় ভাই তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। সন্ধ্যেবেলা একবার ফোন করেছিল, ফোন বন্ধ ছিল। পরবর্তীকালে রাত্রিবেলা 12টার সময় ফোন করে, তখনও ফোনে পাইনি। সকালবেলা তিনি তার ডিউটি সেরে সকাল 7টায় নিজের কোয়ার্টারে ফিরে এসে 7টা সাড়ে 7টার সময় আবার ফোন করে, ফোনে পাইনি। হঠাৎ করে বেলার দিকে তাকে পুলিশ প্রশাসন ফোন করে জানায় যে তার ভাইয়ের চোট লেগেছে। তারপর গিয়ে তিনি তার ভাইয়ের মৃতদেহ দেখে প্রায় ভেঙেই পড়েছেন, সেখানেই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। এবং পরিবারের তার বাবা রয়েছেন, তার মা রয়েছেন, তার এক বোন রয়েছে। সুখেনরা 3 ভাই ছিল এবং বেশি তো বয়স না, 30-31 বছর বয়সের একটা তরতাজা যুবক। কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না, কিন্তু গত 6-8 মাসে একাধিক ঘটনা, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি, হরিয়ানাতে দেখেছি, কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় 7 জন যুবক, 8 জন যুবক, ছত্তিশগড়ে তাদের হেনস্থা করা হয়েছে। উড়িষ্যায় প্রায় 6-7 জনকে টর্চার করা হয়েছে। একজন এসটি আদিবাসী ছেলে 1 মাস আগে আমরা জানুয়ারিতে উড়িষ্যায় তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। হরিয়ানায় টর্চার করা হয়েছে। আমি তার সাথে এই ঘটনাকে যুক্ত করতে চাই না, তার কারণ পুলিশ তদন্ত করছে এবং সবকিছু তদন্ত সাপেক্ষ। আমাদের তরফ থেকে, আমরা যেমন রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, তারা মহারাষ্ট্র পুলিশ এবং কোরেগাঁও ভীমার নির্দিষ্ট সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন। কিন্তু তার সাথে সাথে 7-10 দিনের মধ্যে কোন রকম কোনো ব্যবস্থা না নিলে, এবং যারা করেছে শুধু ব্যবস্থা নিলেই তো হলো না। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে একটা লোক এমনকি খুন, অপহরণ, ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে। তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে, তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে। আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। খালি একটা লোককে আমি 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 7 দিনের জন্য একটা মার্ডার কেসে অভিযুক্ত, তাকে ঢুকিয়ে দিলাম, নিয়ে আবার বেলে বার করে দিলাম, তাহলে তো হবে না। যদি তার বেল হয়, বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে।
সেক্ষেত্রে পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব। আমাদের দলের যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে, আমরা নিশ্চিতভাবে পরিবারের সাথে আমি কথা বলেছি, তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যে আইনি সাহায্য, সহায়তা, সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব। এবং যারা এর সাথে যুক্ত, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি।